ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা, মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা, হুন্ডির ব্যবসা জায়েজ আছে কিনা, নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু, নামাজের সময় মেয়েরা পা জুড়ে দাঁড়িয়ে থাকবে না ছেড়ে, মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি, মাসিক কিস্তিতে জিনিসপত্র কেনাকাটা করা কি জায়েজ, নামাজ সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক রাকাত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয় কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে, এরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সাহরি না খেতে পারলে কি নফল রোজা হবে, মেয়েদের ওয়াজ করা কি জায়েজ, মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। হাফেজা তাকরিমা তাবাসসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি জায়েজ, মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে, কোরআন হাদিসের আলোকে হবে, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী হবে না, যা জানবে না তা বলা যাবে না, দায়িত্বশীলতার সাথে বলতে হবে, যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে, কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয়, মাইক লাগানো হয়, অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়, এগুলো জায়েজ নাই। বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই, কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে, যার কারণে এটি করা জায়েজ হবে না। রাশিদা আক্তার পারুল জানতে চেয়েছেন সাহরি না খেতে পারলে কি নফল রোজা হবে, যদি কেউ সাহরি না খেতে পারেন তাহলে নফল রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের একটা সময় রোজার নিয়ত করেছেন, নফল রোজার, এরকম হাদিস স্পষ্টভাবে পাওয়া যায়, একাধিক হাদিস পাওয়া যায়। এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাহই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটিতে তিনি করতেই পারেন। মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয় কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধি জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। আয়েশা আখতার নিশি জানতে চেয়েছেন নামাজ সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক রাকাত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, প্রত্যেক রাকাতের শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা শুরু করবেন। নূর আলম জানতেছেন মাসিক কিস্তিতে জিনিসপত্র কেনাকাটা করা কি জায়েজ, জি জায়েজ, সাহাবায়ে কেরাম মাসিক কিস্তিতে কেনাকাটা করেছেন, কোনো জিনিস আপনি নগদ যেমন কিনতে পারেন কিস্তিতেও কিনতে পারেন। অবন্তী নীরা বোন আপনি জানতে চেয়েছেন আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। বোন, মানসিক অশান্তি দূর করবার জন্য সর্বপ্রধান উপায় হলো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনের ভিতরে প্রশান্তি দান করবেন। সেই সাথে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়। অতএব আপনি বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আমরা এই পরামর্শ আপনাকে দিব, ভোর রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। তাহাজ্জুদের সালাতে ভোর রাতে উঠে খুব গভীর রাতে বারাতে শেষ অংশে আপনি যখন 2 রাকাত সালাত আদায় করবেন তখন হাত তুলে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, এর মাধ্যমে আপনার মানসিক অশান্তি দূর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহর জিকির এবং স্মরণ বেশি করবেন, কোরআন কারীম অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন। মোহাম্মদ মারুফুল হক আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি, আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখিরিন উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগে উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংকটের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। নামাজের সময় মেয়েরা পা জুড়ে দাঁড়িয়ে থাকবে না ছেড়ে, ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন কামাল উদ্দিন ভাই। সালাতের মধ্যে মেয়েরা পরিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবে, পরিপূর্ণভাবে মেয়েরা সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে, পা ছেড়ে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি একটু রেস্ট দিয়ে দাঁড়াবেন, আবার একটু কি বলে এটাকে আরাম করবেন, একটু টাইট করবেন, এরকম কোনো সুযোগ নেই, বরং পরিপূর্ণভাবে আপনাকে পায়ের উপরে দাঁড়াতে হবে।
নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন। আলমার আত আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন। এই প্রশ্ন করেছেন হুন্ডির ব্যবসা জায়েজ আছে কিনা জনাব আবেদিন। না ভাই, হুন্ডির ব্যবসা জায়েজ নাই, বিষয়ে আমরা বারবার বলেছি। মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন। পায়ের পাতাকে মুতাকাদ্দিম উলামা ইকরাম এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি, যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই, কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ। ফিতনা সংকুল সময়, চতুর্দিকে ফিতনার ঘনঘটা চলছে, এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করা উচিত। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা। ওযুর সময় মাথায় কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না।